আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ, দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? হ্যাঁ স্যার। ওকে, আমি একবার জাস্ট নোটটা ওপেন করে নিই যেটা ফলো করছিলাম আমরা। আচ্ছা, তোমাদের লাস্ট কতটা অবধি করেছিলাম মনে আছে? হ্যাঁ, কি বললে শুনতে পেলাম না। বেসিকে প্রোগ্রামগুলো হয়েছিল, ইনপুট আউটগুলো হয়েছিল। কি আমি শুনতে পাচ্ছি না কারোর কথা? কারোর কথা শুনতে পাচ্ছি? তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো ক্লিয়ারলি? হ্যাঁ স্যার। আমি শুনতে পাচ্ছি না কথা। যাই হোক, আচ্ছা, এক্সারসাইজটা দিয়েছিলাম, তোমরা কেউ কেউ আমাকে অলরেডি পাঠিয়েছিলে, দু একজন, বাকিরা পাঠাওনি, পাঠিয়ে দেবে। অপারেটার্স হয়ে গেছে, কন্ডিশনাল স্টেটমেন্ট করে দিয়েছিলাম। আচ্ছা, সুইচ কেসটা আজকে করাবো বলেছিলাম, হেডিংটা দিয়ে রেখেছিলাম, ঠিক আছে। আচ্ছা, নতুন একটা জিনিস করছি, সুইচ কেস চটপট দেখে নাও। আগের দিন আমরা ইফেলস করেছিলাম, ঠিক আছে। তাহলে আমরা ব্লুজেতে ওপেন করে ওই ইফেলস থেকেই শুরু করবো কনসেপ্টটা। স্যার কি বললেন শুনতে পেলাম না, আমাকে কিছু বললেন? হ্যাঁ, না তোমার কিছু বলিনি, আমি এমনি জেনারেল বলছি আজকে সুইচ কেসটা শুরু করছি। তো এবার ইফেলসে যেমন আমরা করেছিলাম যে কন্ডিশন দিচ্ছিলাম, এটা হলে এটা, না হলে এটা, না হলে এটা, এরকম করে। তো এইরকম টাইপেরই কিছু জিনিস আমরা সুইচ কেস দিয়ে হ্যান্ডেল করতে পারি। কোন সিনারিতে আমরা সুইচ কেস ইউজ করতে পারি? ধরে নাও কোনো একটা মেনু সিস্টেম বানাও। মেনু সিস্টেম বলতে তোমরা যে কোনো সময় আইভিআর এর কথা শুনেছো, যে কোনো একটা জায়গাতে কোম্পানিতে ফোন করেছো, সেখানে তোমার আইভিআর এ বলা হচ্ছে যে বাংলার জন্য 1 প্রেস করুন, ইংলিশের জন্য 2 প্রেস করুন, হিন্দির জন্য 3 প্রেস করুন, এরকম আইভিআর এ বলা হচ্ছে। তাহলে ওইটা হচ্ছে তোমাকে একটা বেসিক্যালি মেনু দিল যে বাংলার জন্য 1, ইংলিশের জন্য 2, হিন্দির জন্য 3, বা যা যা অপশান দিচ্ছে আর কি, ঠিক আছে। তো ওই রকম টাইপের একটা মেনু বানাতে গেলে আমরা ইফেলস দিয়ে তো অবভিয়াসলি করতেই পারি। ধরে নাও আমি একটা ইফেলস দিয়ে আগে প্রোগ্রামটা করি, একটা নতুন, এটার নাম দিচ্ছি সুইচ কেস। এর মধ্যে পাবলিক ক্লাস, না পাবলিক ক্লাস না, পাবলিক স্ট্যাটিক ভয়েড যেরকম লিখেছো একইভাবে লিখতে হবে, ব্র্যাকেটের মধ্যে স্ট্রিং args সেরকম লিখি। এবার ধরুন আমি ইনপুট নিতে, আগের দিন অলরেডি আমরা ইনপুট নেওয়া দেখেছি, তাহলে আমি এখানে ইনপুট নিতে চাইছি। ইনপুট নেওয়ার জন্য ওই একই প্রসেস ফলো করবো, আগে ইম্পোর্ট করবো। অলরেডি আমরা, তোমরা আগের দিন এটা দেখেছো, ইম্পোর্ট java.util ডট শর্টে স্টারও লিখতে পারো বা পুরোটা লিখতে পারো স্ক্যানার। এবার এর ভেতরে ইনপুট নেবো, তার জন্য লিখবো সিস্টেম প্রিন্টএল দিলাম, এন্টার নাম্বার বা এন্টার, বা এরকম লিখছি প্রেস 1 ফর বেঙ্গলি /n
press 2 for Hindi /n press 3 for English. ঠিক আছে, আমি বললাম যে প্রিন্ট ln হবে, আমি বললাম যে প্রেস 1 ফর বেঙ্গলি, এটা জাস্ট একটা মেনু সিস্টেম মতো বানালাম। এবার কিছু একটা ইউজার ইনপুট দেবে, সেটার জন্য আমাকে করতে হবে এই ক্লাসটার অবজেক্ট বানিয়ে নিতে হবে আগে। কোনটা? সুইচ কেস ক্লাসটা। এই সুইচ কেস বলছি, এই স্ক্যানার ক্লাসটা। তাহলে কীভাবে অবজেক্ট বানাবো? সে অলরেডি তোমরা জানো, স্ক্যানার যা খুশি নাম দিলাম, এসি দিলাম ইকুয়াল টু নিউ স্ক্যানার, ব্র্যাকেটের মধ্যে কি লিখতে হয় বলতে পারবে? সিস্টেম ডট ইন, সবাই ভুলে আছে। ঠিক আছে, এবার এই এসিটা দিয়ে ইনপুট নেবো, তাহলে আর ইনপুটের জন্য একটা ভ্যারিয়েবল লাগবে, তাহলে আমি এখানে করছি ইন্ট সিএইচ, সিএইচ ফর চয়েস আর কি, ইন্ট সিএইচ ইকুয়াল টু এসি ডট নেক্সট ইন্ট আচ্ছা। এইবার আমাকে ইফ এলস দিয়ে চেক করতে হবে, আমি যেটা ইনপুট দিয়েছি সেটা 1 হলে আমরা ওই অপশানগুলো দেবো আর কি। ঠিক আছে, রোহিত এত দেরিতে জয়েন করছে কেন? রোহিত আছো? যাই হোক, আমি সিএইচ এর মধ্যে ইনপুট নিলাম, এবার চেক করবো এভাবে। ইফ যেভাবে তোমরা অলরেডি করেছো, ইফ সিএইচ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে সাপোজ আমি প্রিন্ট করবো ওয়ান হলে বেঙ্গলি বলেছিলাম, তাহলে বেঙ্গলি। এলস ইফ যদি এটা না হয়, তাহলে আবার কি চেক করবো? তাহলে সিএইচ ইকুয়াল টু 2 কিনা চেক করবো, যদি 2 হয় তাহলে প্রিন্ট করবো 3। এর জন্য কি ছিল? হিন্দি। এটাও যদি না হয়, এলস ইফ সিএইচ ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে প্ল্যানকে লিখবো ইংলিশ। আর যদি তিনটের মধ্যে কোনোটাই না হয়, তাহলে এলস ইনভ্যালিড অপশন। ঠিক আছে, এটা আমি কি করলাম, একবার কম্পাইল করে দেখে নিই, কোনো এরর নেই। তাহলে এবার রান করবো। দেখো বললো 1 বাংলার জন্য 1, হিন্দির জন্য 2, ইংলিশের জন্য 3। আমি ধরো আমি 2 দিলাম, তাহলে লিখে দিল হিন্দি। ঠিক আছে, এটা আমরা নর্মালি ইফ এলস দিয়ে করলাম, কিন্তু আমরা এই জন্যই করলাম, ইফ এলস তো আমরা আগের দিনে অলরেডি করেছি। এটা করার মেন কারণ হচ্ছে এইটা থেকে সুইচ কেস আমরা কিভাবে করবো সেটা দেখাবো। তাহলে ইফ এলস এর মধ্যে যখন কোনো একটা ফিক্সড অ্যামাউন্টের উপর চেকিং দেবে বা ফিক্সড ভ্যালুর উপর চেকিং দেবে, গ্রেটার দ্যান বা লেস দ্যান চেকিং কিন্তু তোমার সুইচ কেস কাজ করবে না।
যদি কোনো একটা এই যে ভ্যারিয়েবলটা রাখছো সেই ভ্যারিয়েবলটা যদি আমরা ইকুয়াল টু চেকিং করতে চাই, যেমন এখানে 1 হলে একটা, 2 হলে একটা, 3 হলে একটা, মানে আমরা আগের দিন দেখেছিলাম এরকম করেছিলাম যে লেস দ্যান 10 হলে একরকম, গ্রেটার দ্যান 100 হলে এরকম ভাবে কন্ডিশন দিয়েছিলাম। তাহলে লেস দ্যান 10 মানে কি 1 2 3 4 সব কিছু কন্ডিশন চলে আসছে। কিন্তু এখানে আমাদের কি আসছে, এখানে শুধু পার্টিকুলার একটা ভ্যালু আসছে। তখন 1 এর জন্য একটা, 2 এর জন্য একটা, 3 এর জন্য একটা, বাকি সব ইনভ্যালিড। তাহলে এইরকম কেসগুলোতে আমরা ইফ এলস না ইউজ করে সুইচ কেস ইউজ করতে পারি। ভালো করে বুঝবে সুইচ কেস কিভাবে দেবো। তার জন্য আমাদের প্রথমে এই ইফ এলসে, আমি জাস্ট ইফ এলসটা দেখানোর জন্য করলাম, কিন্তু এটা আর আমরা এবার ইফ এলসে করবো না। এটা সুইচ কেস করার জন্য আমাদের এইভাবে করে করতে হবে। দেবো সুইচ সিএইচ, মানে আমি যেই ভ্যারিয়েবলটাকে চেক করব সেটাকে সুইচ করে নেব। সুইচ করার পরে আমার এক একটা কেস হবে। কি কেস হবে? কেস জাস্ট ওয়ান, কোনো রকম ব্র্যাকেট বা কোনো কিছু না, কেস ওয়ান। হ্যাঁ, যদি এটা স্ট্রিং বা তোমার ক্যারেক্টার হতো তাহলে ডবল কোট বা সিঙ্গেল কোটে ওয়ানটা হতো, কিন্তু এখানে খালি স্ট্রিং কেস ওয়ান। কেস ওয়ান হলে কি করলাম? বেঙ্গলি প্রিন্ট করলাম। আচ্ছা, যদি কেস টু হয় তাহলে শুধু আমি হিন্দি প্রিন্ট করলাম। যদি কেস থ্রি হয় তাহলে ইংলিশ প্রিন্ট করলাম। আর যদি কোনো কেসই না হয়, 1 2 3 কোনোটাই না হয়, তাহলে হবে ডিফল্ট। যদি কোনো কেসই না হয় তবে ডিফল্ট, আর ডিফল্টের ডিটা স্মল এর, ঠিক আছে। আর এইগুলোতে আমি একটু ভুল করেছি, এখানেও কোলন হবে আর এখানেও কোলন হবে, ঠিক আছে। এই হচ্ছে আমার মেন সিস্টেমটা। যদি কেস, আচ্ছা এখানে কেস ইকুয়াল টু লিখতে হয় না, কেস 1 2 আর এটা হচ্ছে কেস 3, বাস এটুকু লিখলে হবে। কেস 1 হলে একটা, কেস 2 হলে একটা, কেস 3। আর 1 2 3 গুলো কি সিএইচ এর ভ্যালু, সেটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি সুইচ সিএইচ, মানে সিএইচ এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে নিয়ে আমি কারবার করব। সেটা 1 হলে কিছু করলাম, 2 হলে কিছু করলাম, আবার 3 হলে কিছু করলাম, কিংবা কোনোটাই যদি না হয় তাহলে বলবো ইনভ্যালিড। ঠিক আছে, এটাকে একবার কম্পাইল করে রান করে দেখা যাক। একই প্রোগ্রাম একই রকম আউটপুট আসবে। আমি দিলাম 2, তাহলে এইখানে একটা গন্ডগোল হচ্ছে। দেখো, আমি যখন 2 দিয়েছি আমার অপশন ছিল হিন্দি, কিন্তু এখানে আমার আসছে হিন্দি, ইংলিশ, আবার ইনভ্যালিড অপশানও। বোঝা গেল প্রবলেমটা কি হচ্ছে এটা করলে? তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? সবাই এরকম সান্নাটা মোডে কেন চলে গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। তাহলে এখানে আমি তো দিলাম 2, 2তে আমার আসা হচ্ছিল হিন্দি, যেমন আমার এই আগের বার দিয়েছিলাম 2 দিয়েছিলাম, হিন্দি এসেছিল। কিন্তু এবার আমি 2 দেওয়াতে আমার হিন্দিও আসছে, ইংলিশও আসছে, আবার ইনভ্যালিড অপশানও আসছে। এইটার কারণ হচ্ছে, দেখো এইটার কারণ হচ্ছে কি হয়, ভালো করে বুঝে নেবে এই জায়গাটা। সুইচ কেসে যদি কোনো একটা কেস ট্রু হলো, তাহলে ওই যে ঢুকে গেল প্রোগ্রামের কন্ট্রোলটা আর কেস থেকে বেরোবে না। আমি যদি এখানে 100টা লাইনও প্রিন্ট করি, ও কিন্তু ওই সব কটা কেস এক্সিকিউট করবে। একবার যদি কেসে ঢোকে সব কটা কেস এক্সিকিউট করবে। সেটাকে আমি সরানোর জন্য কি করব, আমি চাই যে একটা কেসে ঢুকবে ওর একটা কাজ করে নিয়ে বেরিয়ে যাবে।
তাহলে আমাকে করতে হবে এরকম, একটা কাজ হয়ে গেল, কেস 1 এর কাজ হয়ে গেল, এরপর আমি লিখব ব্রেক। কেস 2 এর কাজ হয়ে গেল, এবারে আমি লিখব ব্রেক। কেস 3 এর কাজ হয়ে গেল, এইবার এটা লিখতে হবে ব্রেক। আচ্ছা, ডিফল্টের পরে চাইলে ব্রেক করতেও পারো, নাও করতে পারো, শুয়ে নিয়ে আছে, এখানে সেমিকোলনটা দিয়ে নিই। তাহলে ব্রেক করলে কি হয়, ধরো আগেরবার কি হলো, এই 2 এর মধ্যে যে ঢুকলো ও 2 3 4 সব কটাই প্রিন্ট করেছিল, এবার ব্রেক হয়ে যাবে, 2 এর মধ্যে ঢুকে এই কাজটা করে ও ব্রেক হয়ে বেরিয়ে যাবে। দেখো কেমন আসবে। এইবার যদি আমি ভ্যালু দিই 2, এইবার আর কিন্তু আমাকে আর সব কটা অপশন দিল, আগের বার হিন্দি ইংলিশ সব দিয়েছিল, এইবার শুধু আমার হিন্দি দিল, কারণ হিন্দিটা যেখানে লিখেছি ওটা লেখার দেওয়ার পরে ও কিন্তু এক্সিট করে যাচ্ছে প্রোগ্রামটা। এক মিনিট তারা তো ওটা জয়েন করতে চাইছি। ঠিক আছে, তো মোটামুটি সুইচ কেসের একটু আইডিয়া পাওয়া গেল কি হলো সুইচ কেসে। কারোর কিছু প্রবলেম থাকলে বলো। কিছুই না, ইফেলসে যা করছিলাম, ইফেলসে আমরা একটা রেঞ্জের ওপর কন্ডিশন দিতে পারি, সুইচ কেসে কোনো রেঞ্জের ওপর চলবে না, পার্টিকুলার ভ্যালুর জন্য, এটা হলে এটা, এটা হলে এটা, এটা হলে এটা। ঠিক আছে, তাহলে আর সুইচ কেসের আমি এক্সাম্পলটা দিয়ে দিচ্ছি। দাঁড়াও, এটা জাস্ট দিয়ে দিই তোমাদের। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিলাম সুইচ কেসের প্রোগ্রামটা। তাহলে ইফেলসের মতন অলমোস্ট একই রকম স্ট্রাকচার, খালি একটা জিনিস মাথায় রাখবে, ইফেলসে কি হচ্ছিল, একটা ইফের মধ্যে ঢুকলো বা এলসের মধ্যে ঢুকলো, ওইটুকু আলাদা ব্লক, ওইটা কমপ্লিট হবে, তারপর আর একটা ব্লক ধরবে। কিন্তু এখানে কি হয়, এখানে তোমার ঢুকে পড়তে পারে একটা, ধরো কেস চলছে, আমি ব্রেক করলাম না, তাহলে ওই কেসের মধ্যে কিন্তু বাকি কেস কটাও রান হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইটার উপর একটা খুব সুন্দর প্রোগ্রাম করছি। দেখো, আমি একটা ক্যারেক্টার ইনপুট নেব, একটু অন্যরকম করছি। ঠিক আছে, জাস্ট একটা এক্সাম্পল দেখানোর জন্য একটা ক্যারেক্টার ইনপুট নেব। ক্যারেক্টার ইনপুট নিয়ে চেক করব ক্যারেক্টারটা তোমার ভাওয়েল না কনসোনেন্ট। ঠিক আছে, ক্যারেক্টার ইনপুট নেব, নিয়ে চেক করব ক্যারেক্টারটা আমার ভাওয়েল না কনসোনেন্ট, এটা চেক করব। সেটা কীভাবে করবো দেখো, এই প্রোগ্রামটা আর দেবো না আমি, এখানে এই একটাই সুইচ কেসের এক্সাম্পল থাক, আমি সেই প্রোগ্রামটা করে দেখাচ্ছি। ভাওয়েল বলে একটা ফাইল বানাই। ঠিক আছে, পাবলিক ক্লাস ভাওয়েল, তার মধ্যে স্ট্যাটিক ভয়েড মেন, তার মধ্যে
জিএস। আচ্ছা আচ্ছা, আমি একটু হেডিংও দিয়ে দিই প্রোগ্রামটা। ঠিক আছে, এবার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং args এর মধ্যে আমি এবার লিখবো, কি লিখবো? সবার আগে ইনপুটটা নিয়ে নিই। হ্যাঁ, তাহলে ইনপুট java dot util dot scanner। আচ্ছা, শর্টেই করছি এখন, আর আমি আচ্ছা স্ক্যানার দিয়েই করি, util dot scanner। এবার স্ক্যানার ক্লাসে অবজেক্ট বানাবো। নিউ স্ক্যানার পর ব্র্যাকেটে কি হবে বলো তো? কি হবে? কি হলো, কেউ নেই? সিস্টেম এইমাত্র তো করলাম, সিস্টেম ডট ইন। ঠিক আছে, আচ্ছা এটা স্ক্যানার ক্লাসে করার একটা কারণ আছে, সেটা হচ্ছে স্ক্যানার দিয়ে ডাইরেক্ট ক্যারেক্টার ইনপুট নেওয়া যায় না, একটু ঘুরিয়ে নিতে হবে। ঠিক আছে, সেই জন্যই দেখাবো। এখানে আগে বলবো যে একটা ক্যারেক্টার ইনপুট নিতে, তাই সিস্টেম ডট আউট ডট এলএন এন্টার এ ক্যারেক্টার। এইবার ইনপুটটা নেবো কিভাবে? ক্যারেক্টার ভ্যারিয়েবল, তাহলে ক্যার কিছু একটা নাম দেবো, ধরুন আমি সি দিলাম, ইকুয়াল টু, এইবার কি লিখতে হয়? এসসি ডট নেক্সট। ঠিক আছে, এবার আগে ইন্টিজারের জন্য আমরা লিখেছিলাম নেক্সট ইন, তাই বলেছিলাম ফ্লোটের জন্য নেক্সট ফ্লোট, ডাবলের জন্য নেক্সট ডাবল, এরকম ভাবে হয়। কিন্তু ক্যারেক্টারের জন্য কিন্তু ওরকম কিছু নেই, আবার ক্যারেক্টারের জন্য দিতে হবে ডট নেক্সট। এবার নেক্সট দিলে কি হয়? ক্যারেক্টার আসে না, নেক্সট দিলে একটা গোটা স্ট্রিং তুলে আনে, একটা স্ট্রিং ইনপুট নেওয়া হয়। তাহলে আমি স্ট্রিং ইনপুট নিই, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার তো স্ট্রিং হলে হবে না, আমার তো একটা ক্যারেক্টার দরকার, তার জন্য লিখতে হবে এর সাথে ডট ক্যার অ্যাট এ ক্যাপিটালে, ক্যার অ্যাট 0 পজিশনে, মানে আমি ফার্স্ট যে ক্যারেক্টারটা দিয়েছি সেই ক্যারেক্টারটা খালি নেবে। ঠিক আছে, তাহলে এইটা বেসিক্যালি আমরা গেলাম আমার ক্যারেক্টার ইনপুটে। এইবার আমি চেক করবো ভ্যাওয়েল না কনসোনেন্ট, তার জন্য আমি এরকম করতে পারি, কেস সি সুইচ সি, এর মধ্যে করব কেস কি কি হতে পারে আমি দেখো এবার একটু অন্যভাবে করছি। কেস এ হতে পারে, কেস ই, আই। আচ্ছা, এখানে সিঙ্গেল কোড ডবল কোড দুটো ইউজ করা যায়।
কপি করে নিচ্ছি, এতগুলো লিখছি না। আই ও ইউ, যদি এর মধ্যে কোনোটা হয় তাহলে কি করব, যদি এর মধ্যে কোনোটা হয় তাহলে, কারণ কি আমি কি বললাম যে একটা কেসে ঢুকলেই তো পরপর সবকটা কেস এক্সিকিউট করে যাবে, সেজন্য আমি ভেতরে আর কিছু ডেটাই লিখলাম না। যদি এতে ঢোকে তাও এটা হবে, ইতে ঢুকলেও হবে, আইতে ঢুকলেও হবে, ওতে ঢুকলেও হবে, ইউতে ঢুকলেও হবে। কি হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, ভেতরে লিখবো ভাওয়েল, আর এরপরে হবে ব্রেক। তাহলে এটা আমি কি করলাম, অনেকগুলো কেস একসাথে লিখে দেওয়া, যদি এগুলো না হয় ডিফল্ট হয়ে যাবে কনসোলে। ঠিক আছে, তাহলে এবার একবার রান করে দেখা যাক। এ দিলাম, এ দিল ভাওয়েল, আবার রান করছি। আমি ধরো অন্য কিছু একটা দিচ্ছি, এবার ডি দিলাম, ডি দিলে বলছে কনসোনেন্ট। ঠিক আছে, তাহলে এই আই ও ইউ কিছু একটা দিলেই বলবে ভাওয়েল, অন্য কিছু দিলেই বলবে কনসোনেন্ট। ঠিক আছে, তো এটা গেল একটা স্টেপ গেল। কি করলাম আমি, যেখানে আরেকবার প্রোগ্রামটা খুলছি, এ ই আই ও ইউ প্রত্যেকটা কেসের জন্যই আমি একটাই স্টেটমেন্ট দিলাম, আবার যদি কোনোটা না হয় তার জন্য আবার একটা স্টেটমেন্ট দিলাম। আর তোমরা যদি চাও এরকম করে, কারণ কি এই আই ও ইউ না হয় ভাওয়েল হলো না, হলে ভাওয়েল হবে। তাছাড়া যদি 1 2 3 4 হয় তাহলেও সেটা বিভিন্ন রকম নাম্বার হবে। ঠিক আছে, তো তোমরা সেটা করতে হবে, কারণ সেটা তো আমি হয়তো 1 দিলাম, 2 দিলাম, 45 দিলাম, 97 দিলাম, কিছু একটা নাম্বার দিলাম, তো সেটা তো আর কনসোনেন্ট নয়, মানে এরকম টাইপের। এটা তোমাদের আমি একটা কাজ দিচ্ছি। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে রান করে আমি হয়তো 7 দিলাম, 7 দিলে কনসোনেন্ট বলছে, অ্যাকচুয়ালি 7 তো কনসোনেন্ট নয়, ওটা তো একটা নাম্বার। তাহলে তোমাদের কাজ থাকবে এটা এর সাথে আরেকটু অ্যাড করে, যেমন এ থেকে এ ই আই ও ইউ কে বলছে ভাওয়েল, 0 থেকে 9 অবধি কোনো নেম নেতা হলে সেটাকেও বলবে, কিন্তু নাম্বার বা এরকম কিছু যদি কোনো এরকম না 0 থেকে 9 অবধি কোনো নাম্বার থাকে তাহলে বলবে নাম্বার, যদি সেটাও না হয় তখন বলবে কনসোনেন্ট। ঠিক আছে, তাহলে এইটা তোমরা বাড়িতে ট্রাই করবে। তো আমি জাস্ট অর্ধেকটা করে দিলাম, বাকিটা তোমরা করবে, করে যে কজন পারবে আমাকে দেখাবে। তো বোঝা গেল কি প্রোগ্রামটা দিলাম, আমি ভাওয়েল বার করেছি, তার কনসোনেন্ট বার করেছি। এবার বলছি যে ভাওয়েল কনসোনেন্টের সাথে আমি যদি হয়তো নাম্বার দিয়ে দিলাম, তাহলে ওটা তো ভাওয়েলও নয় কনসোনেন্টও নয়, তাহলে আমাকে দেখাবে যে ওটা নাম্বার, এটাও কিন্তু দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যেমন আমি অলরেডি 5খানা কেস দিয়েছি, এরকম আরও 10খানা কেস দিতে হবে 0 থেকে 9 অবধি, তারপরের কেসে যাবে কনসোনেন্ট, এইভাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সুইচ কেস গেল। সুইচ কেসে কারোর কিছু প্রবলেম থাকলে বলো আমাকে। স্যার আমার একটা ডাউট ছিল। বলো। স্যার একবার কোডটা ওপেন করুন, লাস্ট যেটা করলেন। হ্যাঁ, করলাম। ভাওয়েল একটা স্যার। হ্যাঁ, ভায়োলেটটাই করেছি, বলো। স্যার ক্যারের পরে যে লাইনটা আছে না, হুম, কোন লাইনটা? ক্যাড, হ্যাঁ বুঝতে পেরেছি, এই লাইনটা, তাই তো। এই লাইনটা হচ্ছে, দেখো এই লাইনটা কি করেছি, যদি এটা ইন্টিজার হতো তাহলে আমাদের কাছে ফাংশন ছিল নেক্সট ইন্ট, ডাবল হলে নেক্সট ডাবল, তারপরে ফ্লোট হলে নেক্সট ফ্লোট, এইসব অপশনগুলো আছে। কিন্তু ক্যারেক্টার হলে এর কাছে কোনো ইনপুট নেওয়ার অপশন নেই, বরঞ্চ স্ট্রিং ইনপুট নেওয়ার একটা অপশন আছে। স্ট্রিং হলে আমার শুধু নেক্সট লিখতে হয়, ডট নেক্সট মানে একটা স্ট্রিং ইনপুট নেবে। তার মানে আমি যদি st ডট নেক্সট লিখি
তার মানে ও ওটাকে অ্যাজ স্ট্রিং নেবে। কিন্তু আমার গোটা স্ট্রিংটা চাই না, আমি যদিও স্ট্রিং দেবও না, আমি দেবো তো একটাই ক্যারেক্টার। যদি একটার বেশিও দিই ও পুরোটাই নেবে, নিয়ে খালি ফার্স্ট ক্যারেক্টারটাকে নেবে, সেই হলো ক্যারেট জিরো। মানে একবার দেখো রান করছি, দেখো বুঝতে পারবে। এটাকে আবার রান করলাম, এবার বলছে এন্টার ক্যারেক্টার, কিন্তু আমি তো ক্যারেক্টার দেওয়ার জায়গা নেই, আমি হয়তো স্ট্রিংই দিলাম। ক্যারেক্টার দিলেও দিতে পারো, সেটাকেও অ্যাজ স্ট্রিং নেবে, আবার তুমি একটা স্ট্রিংই দিলে, কিছু একটা এরকম লিখে দিলে, ও কিন্তু প্রথমটাকেই ধরবে। আমি যেটা দিয়েছি ও আচ্ছা সেটাকে আচ্ছা ট্যাগ করলো, কিন্তু ও কিন্তু ক্যারেট জিরো মানে ফার্স্ট ক্যারেক্টারটাকেই ধরলো, সেটা হচ্ছে এ। কারণ আমার কাছে ক্যারেক্টার ইনপুটের অপশন নেই, আমার কাছে যেটা আছে স্ট্রিং ইনপুটের অপশন, তার জন্য আমি ইনপুট নিলাম স্ট্রিং, কিন্তু তার মধ্যে ফার্স্ট ক্যারেক্টারটাকে আমি ধরাচ্ছি। বোঝা না গেলে আবার বলবে, কারোর কিছু প্রবলেম আছে? ক্লিয়ার হয়েছে এবার ব্যাপারটা? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়ে গেছে। Okay. ঠিক আছে, যা যা করেছে আর কারোর কিছু প্রবলেম আছে? আশা করছি নেই। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি রাখছি, পরের দিন আমরা লুপটা কন্টিনিউ করবো, পর লুপটা। ঠিক আছে, চলো, গুড নাইট সবাই। গুড নাইট। Good night, sir. Good night.